আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক, সবারই ঈদের শুভেচ্ছা। আজকে মূলত আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমাদের এলাকায় অর্থাৎ আমার গ্রামের বাড়িতে ঈদের উদযাপনের কিছু চিত্র তুলে ধরার। অর্থাৎ আজকে আমাদের এলাকায় যেখানে আমরা ঈদের নামাজ আদায় করি, আপনাদের সবাইকে আজকে আমি সে জায়গায় নিয়ে যাব, অর্থাৎ সেখানকার ফুটেজগুলো তুলে ধরার চেষ্টা করব। ঈদগাহ ময়দানে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাই অসংখ্য মানুষের সমাবেশ। এখানে মূলত অনেক অঞ্চল থেকে মানুষগুলো আসে, অর্থাৎ আমাদের এই ঈদগাহ মাঠ মূলত কোনো নির্দিষ্ট এলাকার জন্য শুধু না, অর্থাৎ এই ঈদগাহ মাঠে আমাদের অত্র অঞ্চল থেকে আমাদের আশেপাশে যতগুলো গ্রাম আছে প্রায় এখানে 15টি গ্রামের মতো মানুষজন এখানে আসে এবং সবাই একসাথে মিলেমিশে এখানে ঈদের সালাত আদায় করে। এতে আমাদের সবার মধ্যে যেরকম সম্পর্কটা অনেকটা উন্নত হয়, তেমনি আমাদের ভ্রাতৃত্ববোধের বিষয়টা অনেকটা এগিয়ে যায়। সবাই মিলেমিশে একসাথে এই ঈদের সালাত আদায় করে। এই ঈদগাহ ময়দানটি প্রায় 100 বছরের পুরাতন। মানে অনেকেই মনে করেন এই ঈদগাহ ময়দানে অনেক অতীতের তাদের দাদা দাদি সহ আরও অতীতের অনেক প্রজন্ম থেকে প্রজন্ম এখানে ঈদের সালাত আদায় করে আসতেছে। এই ঈদগাহ ময়দানে যিনি ইমামতি করান তার দাদা নাকি এই ঈদগাহ ময়দানে ইমামতি করেছেন। তার মানে চিন্তা করে দেখুন এই ঈদগাহটা কত পুরাতন। অর্থাৎ এই ঈদগাহ মূলত সেই প্রাচীনকাল থেকে এখানে অসংখ্য মানুষ, অজস্র মানুষ, প্রায় প্রতি ঈদে আমরা দেখতে পাই এই ঈদগাহ ময়দানে 15 থেকে 20 হাজারও বেশি আরও হবে মানুষজন এখানে সমাগম হয়। অর্থাৎ সকলে মিলেমিশে ঈদটাকে খুব সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করে এবং ঈদের সালাত আদায় করে। এই মাঠটি যেটি রয়েছে ঈদগাহ ময়দানটি, এটির আয়তন যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রায় আমরা এর আয়তন পাবো 3 একরের মতো। অর্থাৎ অনেক বিশাল এলাকা জুড়ে কিন্তু এটা বিস্তৃত রয়েছে। আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কত মানুষ এবং কত এলাকা জুড়ে এই ঈদগাহ ময়দানটা বিস্তৃত রয়েছে। এখানকার মানুষগুলোর মধ্যে সবার মধ্যে ভালো একটা সম্প্রীতি এবং ভালো বন্ধুত্বপূর্ণ সহানুভূতি থাকার কারণে সকলে মিলেমিশে এই ঈদের সালাতটা আদায় করতে পারতেছে। কারোর মধ্যে কখনো এই বিষয়ে ঝামেলা হয় নাই। এই ঈদ আমাদের সবার জীবনে আসলেও আমাদের অনেক এমন মানুষ আছে যারা এই ঈদটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে উদযাপন করতে পারে না। অনেকের অর্থের সমস্যা থাকে, অনেকের শারীরিক সমস্যা থাকে, অনেকে দূর দূরান্তে কাজে নিয়ে ব্যস্ত থাকে। বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু কিছু মানুষের এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে তারা সেখান থেকে বের হয়ে আসতে পারে না, অর্থাৎ সম্ভবই হয় না, কারণ সেখানে তারা ব্যস্ত মধ্যে থাকে যায়। তো এজন্য আমরা সকলে চেষ্টা করব, বিশেষ করে যারা গরিব দুঃখী আছে তাদেরকে একটু সহযোগিতা করার, যেন তারাও ঈদটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে, এনজয় করতে পারে এবং এই ঈদে যেন তারাও যেন অন্য 10 জনের মতো তারাও যেন ঈদটাকে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে। তো আমরাও সেখানে গেছিলাম আমাদের ঈদের। দেখতে পাচ্ছেন যে ঈদের মধ্যে অসংখ্য মানুষ, কিন্তু অজস্র মানুষ প্রায় আছে এখানে। আপনারা লক্ষ্য করলেই আশা করি বুঝবেন। ঈদের সালাত শেষ করে আমরা সকলে পরবর্তীতে কোলাকুলি করি, সবার সাথে কুশল বিনিময় করি এবং আমাদের এলাকার যারা বড় ভাই ব্রাদার আছে, চাচা, অন্য যারা আছে সকলের সাথে আমরা একটু কুশলাদি বিনিময় করি এবং সবাইকে ঈদের দাওয়াত দিই। এবং আপনারা যারা আছেন আপনাদের সকলেরকেই ঈদের দাওয়াত থাকলো। আপনাদের ঈদ শুভ হোক এবং আপনারা সকলেই আশা করি আমাদের এলাকায় আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন এবং আপনাদের ঈদ সুন্দরভাবে কাটুক এই কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আপনাদের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।